স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী ভীষণ শিব ভক্ত ছিলেন, তাই জন্য তিনি শিবের কাছে মানত করেন যে আমাকে যেন একটি সন্তান তুমি প্রদান করো। শিবের কাছে সন্তান মানত করেননি, শিবকেই সন্তান রূপে উনি আর কি মানত করেছিলেন। স্বামীজির মার ঘুম ভাঙলো স্বপ্নে, আনন্দে বললেন শিব শিব, স্বপ্ন যেন সত্য হয়। 12 জানুয়ারি 1863 স্বামীজির জন্ম হলো। নিউ ইয়র্কে এরকম হয়েছে যে পিপল যারা আর কি স্বামীজির কথা শুনতেন, দে ইউজ টু টাচ হিম, আর তাদের গায়ে একটা স্বামীজির গা থেকে একটা অপূর্ব দিব্যগন্ধ বেরোতো, এবং তারা যখন স্বামীজিকে স্পর্শ করেছেন তারপরে তাদের হাতেও সেই গন্ধটা থাকতো। একটা এমন ট্রান্সের একটা অবস্থায় থাকতেন যে তারা 7 দিন ধরে হাতটি ধুতেন না যাতে ওই গন্ধটা যেন না যায়। ব্রহ্মানন্দজি বলছেন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে একদিন গেছেন, শ্রীরামকৃষ্ণ বলছে ওরে আমার পাটা একটু টিপে দে। তখন বলছেন ব্রহ্মানন্দজি মহারাজ, তখন রাখাল বলছেন যে এই তো বড় গোল করেন মশাই, আপনার কথা শুনতে আসি আবার পা টিপে দেওয়া কি? শ্রীরামকৃষ্ণ বলছে দে না, সাধুর যদি একটু সেবা করিস কত না কিছু দর্শন। পাটা যখন টিপতে আরম্ভ করেছি, হাঁটু অব্দি এসছি, দেখছি দক্ষিণেশ্বরের দিক থেকে, ওই চাতালের দিক থেকে একটি কালো নগ্ন মেয়ে, ছোট্ট মেয়ে, 4 হাতওয়ালা, এই খাটটার চারিদিকে, দক্ষিণেশ্বর যেখানে শ্রীরামকৃষ্ণের ঘর আছে সেই খাটের চারিদিকে পাই 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 করে ঘুরল। তারপরে কিছুক্ষণ ঘুরে শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে একেবারে প্রবেশ করে। তখন শ্রীরামকৃষ্ণ এইভাবেই সে ওপরের দিকে তাকিয়ে যেন বলছেন এইটুকুনি করে এই দেখছিস, আরো কত কি দেখবি। শ্রীরামকৃষ্ণের একটা পিকদানি ছিল, সেখানে ক্যান্সারের কপ রক্ত তিনি ফেলতেন। নরেন আর কি এসে দেখছে যে সেটা ধোয়া হয়নি, একটু গন্ধ বেরিয়েছে, বলছে কি ব্যাপার তোরা পিকদানি কেন ধুসনি? তখন বুঝেছে, বলছে ও তোরা না দেখেছিস ইনি ভগবান, তোরা না জানিস ভগবান, তবে তোরা মানিস না, দেখ আমি কি করি, এই পিকদানির থুতু গিলে খেয়ে নিল। সত্যি ঘটনা। গুরু ভক্তি কি? নরেন্দ্রনাথকে আমরা জ্ঞানী হিসেবে দেখি না, বিশ্ববন্দিত বিবেকানন্দকে ত্যাগী হিসেবে দেখি। স্বামীজি বাইরে ত্যাগী, ভেতরে ভক্ত, আর শ্রীরামকৃষ্ণ বাইরে ভক্ত কিন্তু ভেতরে জ্ঞানী। আচ্ছা, আমাকে অনেকে বলেছেন যে স্বামী বিবেকানন্দের কোন বই আমি আমার ছেলেপুলেকে পড়াবো, বা নবপ্রজন্মের কাছে, নতুন যুগের ছেলে মেয়েদের কাছে কোন বইটা স্বামীজির সবচেয়ে ভালো হয়। যদি ইংরেজিতে তুমি পড়তে চাও, স্বামী বিবেকানন্দকে যদি পড়তে হয় তাহলে। নমস্কার, বিয়ন্ড পডকাস্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন আগে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে এক অসাধারণ এপিসোড করেছিলাম, কিন্তু শ্রী রামকৃষ্ণের নাম যখন আসে তখন স্বামী বিবেকানন্দকে তো আলাদা করে বাদ দেওয়া যায় না। স্বামী বিবেকানন্দের ভাবধারা কতটা প্রাসঙ্গিক সেটা আজকের আলোচনার মাধ্যমে আমরা জানব। আমাদের স্টুডিওতে আজকে যিনি প্রধান অতিথি, তিনি কিন্তু একজন ব্যতিক্রমী চিন্তাবিদ এবং দুঃসাহসিক স্বপ্নদ্রষ্টা। তিনি বিশ্বাস করেন মানুষের সেবা করাই হলো প্রকৃত ঈশ্বরের সেবা করা, এবং এই বিশ্বাসকে সঠিক রূপ দেওয়ার জন্য তিনি বিভিন্ন স্তরে সমাজে অনবরত কাজ করে চলেছেন। বিশেষ করে আজকের যুব সমাজের কাছে স্বামী বিবেকানন্দকে পৌঁছে দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য। তিনি প্রকৃতপক্ষে স্বামী বিবেকানন্দের একজন অনুরাগী এবং তার ভাবধারার পথপ্রদর্শক। আমাদের গেস্ট ইংরেজি অধ্যাপক ডক্টর শুভব্রত ধর। ওয়েলকাম ব্যাক। শ্রী রামকৃষ্ণের এপিসোডটা কিন্তু দারুণ হয়েছে, প্রচুর মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছে। স্বামীজির প্রতি আপনি এতটা আকৃষ্ট হয়ে পড়লেন, অথচ অনেক মহাপুরুষ আছে, স্বামীজিকে এতটা গুরুত্ব দেওয়ার পিছনে আসল কারণ কি? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই যে যখন ফার্স্ট টাইম আপনারা আমাকে বিয়ন্ড পডকাস্টে ডাকেন এবং ঠাকুর সম্বন্ধে কিছু বলতে বলেন, আমি স্বতঃস্ফূর্ততায় মাথার মধ্যে যা আসে আমি বলে গেছি। ঘরের মানুষ, নিজের মানুষ, ঠাকুর তো আমাদের, তাই জন্য বলেই গেছি, মাথার মধ্যে যা এসেছে বলে গেছি। আমি এবং আপনারাও মনে হয় ধরতে পারিনি যে এত দারুণ একটা রেসপন্স আমরা পাবো। পরে যখন আমি অনেক কমেন্ট দেখেছি, সেখানে অনেকেই বলেছেন যে তাদের মন খারাপ ছিল, তারা এই পডকাস্টটা শুনে তাদের মন খুব ভালো হয়ে গেছে। যখন আমি এই সব কমেন্টগুলো আমিও পড়েছি, তখন আমারই মনে হচ্ছিল যে যার কথা বলছি তিনি মনে হয় কৃপা করছেন, না হলে তো হতো না। আমার কথা তো বলছি না, শ্রীরামকৃষ্ণের কথা বলছি। শ্রীরামকৃষ্ণের কথার এটি হচ্ছে ম্যাজিক। ঠাকুরের কথার এমন একটা আনন্দের অনুভূতি যে আগে যখন দক্ষিণেশ্বরের সামনে গাড়ি দাঁড়াতো, তখন একবার শ্রীরামকৃষ্ণ হৃদয়রামকে বলছে, ওরে হৃদু, দেখে আয় কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, ভাবে আছেন।
তখন হৃদয়রাম গুণে এসে বলছে, ঠাকুর মামা 19টি কি 20টি? তখন শ্রীরামকৃষ্ণ ভাবে বলছেন, ওরে পরে আরো আসছে, আরো আসবে। এই যে মাকে ঠাকুর বলছেন না, কলকাতার মানুষগুলো পোকার মতন কিলবিল করছে, তুমি কি তাদের দিকে একটু দেখবে না? তাই জন্য আমাদের যে চারিদিকের আমরা যে জগৎকে এখন দেখি না, কেমন একটা সীমাবদ্ধতায় আটকে গেছে, কেউ আর কি নিজেকে ছাড়া কিছু ভাবে না। তাই জন্যই তো ঠাকুর স্বামীজিকে রেখে গেলেন। আপনি যখন শ্রীরামকৃষ্ণর আপনি যখন বললেন প্রথমে যে শ্রীরামকৃষ্ণর কথা বলতে বলতে স্বামীজির কথা চলে আসে, কেন আসে? কেন কি স্বামীজি আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখাচ্ছে, এক্সপ্যানশন অফ সেলফের কথা বলছে। এই যে আমার আশেপাশে যারা দুঃখ পাচ্ছে তারা যে আমি আরেক রূপে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পডকাস্টার কিছু কমেন্টস আমি পেয়েছি যেটা আমার মন একেবারে ভরিয়ে দিয়েছে। ভরিয়ে দিয়েছে এই কারণে, কেন কি স্বামীজি বারবার বলতেন যে জীবন তো একটি, মৃত্যু যখন অবশ্যম্ভাবী তখন একটা দাগ রেখে যা। এখন আমরা ব্যক্তিগতভাবে যখন ক্লাস করাই তখন ক্লাসের মধ্যে আমরা অ্যাডভাইস দিই না, স্বামীজির কথা বলি, ঠাকুরের কথা বলি, মায়ের কথা বলি। অ্যাডভাইস দেওয়ার আমরা কেউ নই। যারা গেরুয়া ধারণ করেছেন বা যারা মনকে ওই রঙে ছুপিয়েছেন তারা যেন ওই আর কি পারেন আর কি দিতে উপদেশ, কিন্তু আমরা সেরকম ভাবে উপদেশ দিই না। আমরা ঠাকুরমা স্বামীজির কথা বলি, তাতেই দেখি বহু মানুষ হা করে শুনছে, তৃপ্ত হচ্ছে, শান্ত হচ্ছে, একটা জলজ্যান্ত, একটা মানে জ্বালাময় একটা এমন একটা পরিবেশের মধ্যে কিছুটা হলেও মনকে আরাম পাচ্ছে। তার মধ্যে আমি একটা প্রশ্ন পেয়েছি, আমি সেই প্রশ্নের উত্তরগুলো আজকে চাই দিতে। সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে আমাকে অনেকে বলেছেন, পার্সোনালি বলেছেন যে ওই থ্রু দ্যাট দ্যাট আর এপিসোড, যে স্বামী বিবেকানন্দের কোন বই আমি আমার ছেলেপুলেকে পড়াবো, এরকম একটা প্রশ্ন অনেকে করেছে। বা নবপ্রজন্মের কাছে, নতুন যুগের ছেলে মেয়েদের কাছে কোন বইটা স্বামীজির সবচেয়ে ভালো হয়। আমি আপনার পডকাস্টের মাধ্যমে বলছি, যদি ইংরেজিতে তুমি পড়তে চাও, স্বামী বিবেকানন্দকে যদি পড়তে হয় তাহলে ইংরেজিতে পড়া উচিত প্রথমে, কেন কি স্বামীজির সমস্ত কথাবার্তা বক্তৃতা ইংরেজিতে আছে। অসাধারণ, তার অসাধারণ ইংরেজি, আমেরিকানসরা বলতো দ্য বেস্ট ম্যান অফ দিস ল্যাঙ্গুয়েজ। স্বামীজির মানে আর কি ইংরেজি পড়লে তার মধ্যে একটা গাস্টো আসবে, তার মধ্যে একটা ফিলোসফিক্যাল স্পেকুলেশন থাকবে, একটা ইনার ডেপথ অ্যান্ড ইন্টেন্সিটি থাকবে। এ তো গেল হচ্ছে ইংরেজিতে যদি পড়তে চাই, কিন্তু আমরা তো বাঙালি অনেকে, মানে আর কি এইসব বাংলা মিডিয়াম স্কুল থেকে তো অতটা ভালো ইংরেজি আয়ত্ত করতে পারে না। যদি ইংরেজিতে পড়ে তাহলে বইটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দা বায়োগ্রাফি বাই স্বামী নিখিলানন্দা। আর বাংলায় যদি পড়তে তারা স্টার্ট করে তাহলে মানদা শঙ্কর দাশগুপ্তের স্বামী বিবেকানন্দের জীবনী, এই দুটো বই দিয়ে যেন তারা শুরু করে। আজকে তো আমাদের এই যুগটা ভীষণ সোশ্যাল মিডিয়ার যুগ। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলোর মধ্যেই মানুষ সীমাবদ্ধ। এর বাইরে যেতেও পারে না। তো আজকের জেনারেশনে যদি আমাদের স্বামী বিবেকানন্দ জন্মাতেন, তার আর কি আমাদের মতো করে যদি তার লাইফস্টাইল হতো, তাহলে তিনি তার আদর্শ নীতি কথাগুলো কিভাবে ছড়িয়ে দিতেন সবার কাছে? আচ্ছা, আপনার হচ্ছে প্রশ্ন যে স্বামীজি যদি আজকের যুগে থাকতেন তাহলে তার রোল কিরকম থাকতো, সোশ্যাল রোল কিরকম থাকতো। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার দৌলতে বিবেকানন্দকে বা রামকৃষ্ণকে আমরা যেভাবে পৌঁছে দিতে পারি বা যেভাবে তারা পৌঁছে যাচ্ছেন, তাতে আমার মনে হয় না যে তিনি ঘরের মধ্যে প্রবেশ করেননি। দো হি ইজ নট রিয়ালিস্টিক্যালি আমাদের মধ্যে হয়তো শরীরে নেই, কিন্তু মনের মধ্যে দিয়ে, আবেগের মধ্যে দিয়ে, ভাবের মধ্যে দিয়ে কিন্তু ভীষণভাবে স্বামীজি আছে। আমি প্রায় 15 বছর হয়ে গেল, মোর দ্যান 6,000 স্টুডেন্টস আমি পড়িয়েছি, মোর দ্যান 6,000-7,000 স্টুডেন্টস। আমি যত সময় যাচ্ছে আমি দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে স্বামীজির ভাব, অন্য ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের মধ্যেও স্বামীজির ভাবকে নেবার একটা ভীষণ ভীষণ ইন্টেন্স প্রবণতা আছে। স্বামীজি যখন তারা শুনছে, স্বামী যখন তারা পড়ছে, তখন তারা নিজের মতন কাউকে খুঁজে পাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ থ্রু সোশ্যাল মিডিয়া। তাই আপনি যদি বলেন যে তারা লিমিটেড হয়ে গেছে, আমি তা বলবো না। সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, এগুলো মানুষকে একটা বলবার সুযোগ দিচ্ছে। আপনি বলুন, আমি কয়েকদিন আগে এই ধরুন প্লেন অ্যাক্সিডেন্ট এরকম একটা হয়ে গেল, হ্যাঁ, লাইফ শোক কত একদম। আনপ্রেডিক্টেবল। কতটা দারুণ। স্বামীজির একটা জায়গায় বলছেন, স্বামীজি বলছেন, সেন্টস ডাই অ্যান্ড সিনার্স ডাই, কিংস ডাই অ্যান্ড বেগার্স ডাই, planets die to be formed into dust, to be washed out by the atmospheres of other planets. Stars die to form nebulas, nebulas die to form black holes where even time dies. And still we human beings, when we live, we think we will live forever. And this is called illusion or maya, as I say. সবাই তো সেই মৃত্যুর দিকেই যাচ্ছে। স্বামীজি বারবার যুব সম্প্রদায়কে বলছেন,
দেখ, মৃত্যুই যখন অবশ্যম্ভাবী, যখন তা নিশ্চিত, তখন মানুষের জন্য কাজ করে যা, একটা দাগ রেখে যা। জীবনের এটাই তো এক্সপ্যানশন। ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি। এই ধরুন এতজন যে চলে গেল, তাদের ছবি যখন আমরা দেখছি, কালকেই দেখলাম ফেসবুকে কিছু কিছু রিলস আসছে, ওইখানে বলছে যে লাভ সামবডি আ বিট হার্ডার, ওয়েট ফর সামবডি, বি আ বিট কাইন্ডার, ইউ নেভার নো ওয়েন ইউ উইল লিভ দিস আর্থ। এই যে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে, যে মানুষ যে উপলব্ধি করতে পারছে যে আমি সীমিত, আমার সময়টা সীমিত, কিন্তু তার মধ্যে আমি আরো ব্যপ্ত হতে পারবো, নিজেকে ছড়িয়ে দিতে পারবো, আমার আবেগ নিয়ে, আমার ভাবনা চিন্তা নিয়ে ছড়িয়ে দিতে পারবো। সেটা কিন্তু স্বামীজির ভাবও তারা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে, সর্বত্র। এ একটা দারুণ দারুণ ব্যাপার। তাই জন্য আমি আপনাদেরকে এইটি বলি যে স্বামীজির কথা, স্বামীজির আবেগ কিন্তু আজকালকার দিনে আরো বেশি করে ছড়াচ্ছে। ছাত্রছাত্রীরা স্বামীজির আরো বই পড়ছে, প্রচুর সেমিনার্স হয়, এবং তিনি লিভিং। আপনার প্রশ্ন অনুযায়ী হয়তো সেভাবে আপনি বলছেন যে যদি তিনি থাকতেন, আমি বলছি তিনি আছেন। ছাত্রছাত্রীরা বই পড়ুক, দেখবে স্বামীজি তাদের হাত ধরে জীবনের এই কঠিন রাস্তা কিভাবে পার করিয়ে দিচ্ছে। স্বামীজির জন্ম রহস্য নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে। কাশীর বীরেশ্বর, তিনি কি করে কলকাতায় এলেন? স্বামী বিবেকানন্দের যে এখন বাড়ি আছে, আহ, যেটি আপনার বিধান সরণির দিকে যখন আপনি যান, স্বামীজির যে বাড়ি দেখা যায়, স্বামীজি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছেন, কি অপূর্ব সেই রূপ। সেখানে আপনি যদি প্রবেশ করেন, আপনি দেখবেন একটি বীরেশ্বর শিবের রেপ্লিকা আছে। বীরেশ্বর শিবের সাথে স্বামী বিবেকানন্দের একটা পার্সোনাল রিলেশন আছে। স্বামী বিবেকানন্দের বাবার নাম বিশ্বনাথ দত্ত, স্বামীজির বাবার বাবার নাম মানে স্বামীজির দাদুর নাম দুর্গাচরণ, কোথাও কোথাও দুর্গা প্রসাদ দত্ত। স্বামীজির দাদুর বাবার নাম রামমোহন দত্ত। এই রামমোহন দত্ত তিনি উকিল ছিলেন, ওকালতি করেছিলেন, অর্থ রোজগার করেছিলেন। কলকাতাতে তাদের বাড়ি আর কি প্রতিষ্ঠা হয়, বাড়ি নির্মাণ হয়। তারপরে তার প্রভাব প্রতিপত্তি এবং তার গুণ তার সন্তান দুর্গাপ্রসাদের প্রতিও ছিল। সেই সমস্ত কিছুই যেন ঢেলে দিয়েছিলেন দুর্গাপ্রসাদের। দুর্গাপ্রসাদ বা দুর্গাচরণ, যে নামেই আপনি ডাকেন, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে ওকালতি করতেন, অর্থ রোজগার করেছিলেন, কিন্তু হঠাৎ তার 23-24 বছর বয়সে সংসার যে মায়াময়, এই বোধটা জাগে। তিনি বৈরাগ্য অবলম্বন করেন, সংসার ছেড়ে দেন। তখন বিশ্বনাথ দত্তের বয়স 1 বছর কিংবা 2 বছর। মানে স্বামী বিবেকানন্দের বংশে সন্ন্যাসের একটা যোগ ছিল। এই দুর্গাপ্রসাদের সাথে আবার তার স্ত্রী মানে স্বামীজির ঠাকুমার দেখা হয় কাশীতে। যখন বিশ্বনাথ দত্তের বয়স 8 বছর, তখন আমরা ইতিহাসে পাই যে তারা 1.5 মাস সময় নিয়ে নৌকা সহযোগে কাশীতে যায়। তখন কিন্তু কাশীতে ট্রেনে যাওয়া যেত না। ইট ওয়াজ আ টাফ ওয়ে টু গো টু কাশী। গঙ্গার মানে আর কি মানে ইয়ে দিয়ে ওপর দিয়ে নৌকা করে তারা কাশী গেলেন। তার মাঝখানে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে যে কাশীতে যাওয়ার সময় ওই 8 বছর বয়সের যে আর কি বিশ্বনাথ দত্ত খেলতে খেলতে গঙ্গায় পড়ে যায়। তখন আবার বিশ্বনাথ দত্তের মা নিজের প্রাণের তোয়াক্কা না করে গঙ্গায় ঝাঁপ দেন। মাঝিরা যখন বাঁচান, দুজনকেই যখন আর কি বাঁচিয়ে তোলে, তখন দেখা যাচ্ছে যে ছেলের হাত মা শক্ত করে ধরে আছে। সেই দাগ, মায়ের সে হাতের দাগ কিন্তু স্বামীজির বাবার হাতে অনেক দিন থেকে ছিল বিশ্বনাথ দত্তের। কাশীতে তারা পৌঁছালেন। পৌঁছে তারা সমস্ত রকমের কাশীর মঠ মিশন মন্দির সব দর্শন হয়ে গেল। হয়ে যাবার পরে তারা বীরেশ্বর শিবের দর্শনে গেছেন। বীরেশ্বর শিবকে বলা হয় কাশীর আত্মা। অপূর্ব সুন্দর সে আর কি শিবলিঙ্গ। যদি কেউ বীরেশ্বর শিব গিয়ে থাকে, কাশী একটা অ্যাডিকটিভ জায়গা। আমার বিএইচইউতে পড়াশোনা, আমি ওখানে ছিলাম, এবং আমি যখনই কাশী যাই আমার বন্ধু বান্ধবদের নিয়ে যাই, আমি সিন্ধিয়া ঘাটেই থাকি। ওই সিন্ধিয়া ঘাট ওপর দিয়ে উঠতে হয়, বীরেশ্বর শিব মন্দির আছে সেখানে। সেখানে আপনি প্রবেশ করার সময় দেখবেন একটা ফলক আছে রাখা, মানে কি ইয়েতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একেবারে সুন্দর একটা ফলক করে দিয়েছে যে এই হচ্ছে সেই আর কি জায়গা যেখানে স্বামীজির মা স্বামীজির হয়ে মানত করেছিলেন। সেটা একটু পরের ঘটনা। সেই সময় তখন বিশ্বনাথ দত্ত এবং তার মা দুজনে যখন উঠছিলেন তখন বৃষ্টি পড়েছিল, জায়গাটা একটু পেছল ছিল। ওর মা মানে মাথা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, যখন পড়ে যায় বিশ্বনাথ দত্তের মা, তখন একজন সন্ন্যাসী এসে তাকে তুলে ধরেন। তুলে যখন ধরেন তখন সেই সন্ন্যাসীটি হচ্ছে বাবা, বিশ্বনাথ দত্তের বাবা। আবার ওই চার চোখ এক হলো ওই মন্দিরের সামনে, বীরেশ্বর শিব মন্দিরের সামনে। যিনি প্রায় 6-7 বছর আগে সংসার ছেড়েছেন, কোথায় গেছে কোনো হুঁশ নেই, সেই স্বামী আর স্ত্রীর দেখা হলো
মানে আর কি বিশ্বনাথ দত্তের মানে আর কি বাবা মার দেখা হয়েছিল বীরেশ্বর শিব। নিজের স্ত্রীকে দেখেই ওই রকম অবস্থাতে তুলেছেন। তুলে নিয়ে যাবেন মন্দিরের ভেতরে। দিয়ে দেখছেন নিজেরই স্ত্রী। যে মানে আর কি তখন তিনি বলেছিলেন, "কেয়া মায়া হে, কেয়া মায়া হে।" তারপরে তো ফিরে এলো। বিশ্বনাথ দত্তের মা মারা যাওয়ার ১ বছর পরে হিন্দু শাস্ত্র রীতি অনুযায়ী ১২ বছর যেহেতু কমপ্লিট হয়ে গেছে বলে বিশ্বনাথ দত্তের বাবা দুর্গাপ্রসাদ তিনি কিন্তু ফিরে আসেন কলকাতাতে। উঠেছিলেন এক বন্ধুর বাড়িতে। মানে আর কি বলেছিলেন, "দেখ তুই অন্য কাউকে খবর দিবি না। কেন কি যদি খবর দিস তাহলে আমার বাড়ির লোকরা সব এসে মানে হুমড়ি খেয়ে পড়বে। আমাকে বাড়ি নিয়ে যাবে। আমি শুধু আমার জন্মস্থানটুকুনি দেখতে এসেছি নিয়ম অনুযায়ী।" কিন্তু লোকমুখে কথাটা চাউর হয়ে যায়। দত্ত পরিবার আসে, দুর্গাপ্রসাদকে ধরে বেঁধে নিয়ে যায় বাড়িতে। "তোমাকে আর আমরা ছাড়ছি না। তোমার আর সন্ন্যাস নেওয়া হবে না। তোমাকে এখানেই হবে থাকতে, বিষয় সম্পত্তি হবে দেখতে, তোমার ছেলে আছে" ইত্যাদি প্রভৃতি। তিনি কিন্তু রাজি হন না। দুর্গাপ্রসাদ কিন্তু তার উপরে যেহেতু পীড়াপিড়ি করা হচ্ছিল বলে একটি ঘরে নিজেকে আটকে রাখেন এবং তিনি প্রতিজ্ঞা করেন, "যদি তোমরা আমাকে মুক্ত না করো, সংসারে আসতে হবে বলে আবার তোমরা পীড়াপিড়ি করো, তাহলে কিন্তু আমি এখানেই না খেয়ে প্রাণত্যাগ করব।" বেগতিক দেখে তারা দরজা খুলে দেয় এবং ৩ রাত্রি পর বিশ্বনাথ দত্ত আবার কোথাও বিশ্বনাথ দত্ত বলছি, ওই ওনার বাবা দুর্গাপ্রসাদ আবার কোথাও হারিয়ে যান। মানে আর তার কোনো খবর পাওয়া যায়নি। এরকম গল্পকাররা বলেছেন যারা যে হয়তো বিশ্বনাথ দত্তের সাথে তার বাবার সেই সময় একটু দেখা হয়েছিল, আলিঙ্গন করেননি, দু বাহু প্রসারিত করে হয়তো আশীর্বাদ করেছেন। আ সন্ন্যাসী তো আর কি মায়ার মধ্যে পড়েন না? এইবার আসছে স্বামীজির জন্ম। হুম, স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী ভীষণ শিবভক্ত ছিলেন। আচ্ছা। তার ৪ টি কন্যার মধ্যে ২ টি কন্যার অকাল প্রয়াণ হয়। বংশ যাতে এগিয়ে যায় তাই জন্য তিনি শিবের কাছে মানত করেন যে, "আমাকে যেন একটি সন্তান তুমি প্রদান করো।" শিবের কাছে সন্তান মানত করেননি। শিবকেই সন্তান রূপে উনি আর কি মানত করেছিলেন। উনিও একজন বৃদ্ধাকে দায়িত্ব দেন বীরেশ্বর শিব মন্দিরে প্রত্যেকদিন পুজো দিতে, যাতে বীরেশ্বর শিব তার গর্ভে আসেন। এরকম আছে একদিন সারাদিন জপ ধ্যান চলছে, মন একেবারে শিবভাবে তন্ময় হয়ে আছে। ভুবনেশ্বরী দেবী সাধন মানে আর কি করতে করতে রাত্রিবেলায় কখন হয়তো সাধনার তীব্রতায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নে দেখছেন সেই অপূর্ব সুন্দর জ্যোতিপূর্ণ মহাদেব একটি চিত্রর মানে মানে একটা চিত্রর মধ্যে মহাদেব তার মধ্যে থেকে জ্যোতির আলো তার গর্ভে প্রবেশ করছে। স্বামীজির মার ঘুম ভাঙল স্বপ্নে। আনন্দে বললেন, "শিব শিব, স্বপ্ন যেন সত্য হয়।" 12 জানুয়ারি 1863 স্বামীজির জন্ম হলো। সেই দিনকে ছিল মকর সংক্রান্তি এবং কলকাতা আনন্দে মেতে উঠেছে। স্বামীজি ভূমিষ্ঠ হলেন। স্বামীজিকে দেখা মাত্রই তার মুখের অবয়ব মানে ছোট্ট শিশুর যে মুখের আর কি অবয়ব, তাই দেখে তার সমস্ত বাড়ির আত্মীয় স্বজনরা বলে উঠল, "আরে কিন্তু দুর্গাদাস আবার ফিরে এসেছে, দুর্গাপ্রসাদ ফিরে এসেছে।" তো তখন সবাই মিলে নাম রাখলো স্বামীজির দুর্গা দাস। আচ্ছা, দুর্গা প্রসাদের মতো দেখতে ছিল মুখটা সেম? দেখতে ছিল একদম আচ্ছা, যে এ তো মনে হয় আর কি বিশ্বনাথের বাবাই আবার তার ছেলে হয়ে ফিরে এসেছে, আচ্ছা। এরকম একটা রব ওঠে। তাই নরেন্দ্রনাথের প্রথম নাম বয়স্করা রাখেন ওই মুখের অবয়ব দেখে দুর্গা দাস, যেহেতু দাদুর মতন অনেকটি মুখ আসছে বলে। কিন্তু স্বামীজির মা সেই নাম নিতে মানে সেই নাম দিতে নারাজ ছিলেন। তিনি বলেন, "না।" দিয়ে কিছুক্ষণ স্বামীজির ওই যে ছোট শিশুর ভ্রূর মধ্যে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। কিছুক্ষণ অনেকক্ষণ তাকিয়ে থাকেন প্রায় ৫-১০ মিনিট। তাকিয়ে থেকে কোথাও, কোথাও আছে ভ্রূর মধ্যে হাত দিয়ে বলেন, কোথাও, কোথাও আছে এমনি তিনি ধীর স্থির মনে বলেন, "এই ছেলের নাম রাখো বীরেশ্বর।" যেন ভুবনেশ্বরী দেবী অন্তরে, অন্তরে অনুভব করেছিলেন সন্তান জন্ম দেওয়ার পরই যে আমি যাকে ধারণ করেছি আর আমি যাকে নিয়ে এলাম সে স্বয়ং শিব। এমনকি শ্রীরামকৃষ্ণ স্বামী স্বামীজির সম্বন্ধে এ আর কি উক্তি দিয়েছেন যে, "তোকে দেখা মাত্রই বুঝতে পেরেছি যে কাশীর সেই তারা কলকাতায় এসে খসে পড়েছে।" হুম, তাই স্বামী বিবেকানন্দ এমনকি স্বামীজি যখন না শুয়েছিলেন বরানগর মঠে, তখন শ্রীরামকৃষ্ণর শরীর চলে গেছে। তখন তারা কঠিনভাবে সাধন করছেন, সন্ন্যাস অবস্থা। তখন তারা মানে খুব, খুব কঠিন কৃচ্য সাধন করছেন এবং গুরু ভাইদের সাথে একসাথেই ঘুমোতেন, কোনো মতেন খাওয়া-দাওয়া, থাকা
তুমুল জপ ধ্যান চলছে। একদিন শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ, স্বামীজির যে 7 বছরের বড়, তারক দাদা বলে তারা সবাই ওই নামেই ডাকতো ভালোবেসে, দেখছেন যে স্বামীজি শুয়ে আছে, আর স্বামীজির চারিদিকে মানে নরেন শুয়ে আছে, আর তার গায়ের উপর থেকে একটা হালকা জ্যোতির একটা রেখা বা আলো, আর তার চারিদিকে 8টা ছোট ছোট শিবলিঙ্গ ডানাযুক্ত ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, এনসার্কেলিং। তিনি দেখেছেন, তারপরে তিনি চুপচাপ শুয়ে পড়েছেন, একটু আঁতকে উঠেছিলেন, হয়তো ভাবছিলেন যে এ কি দেখলাম। পরদিনকে সকালবেলায় যখন তার ওই মানে আর কি নরেনকে বলতে যাচ্ছে যে দেখ ভাই এরকম একটা কিছু আমি দেখেছি, তখন নরেন্দ্রনাথ চুপ করে দিয়ে বলে তুমি যা দেখেছো তোমার মধ্যেই রেখো। পরবর্তী সময় মনে হয় সন্ন্যাসীদেরকে মহাপুরুষ মহারাজ বলেছিলেন এই কথাগুলো, এবং সেগুলো আমরা জানতে পেরেছি। ওইগুলি হচ্ছে বটুক ভৈরব, ছোট ছোট শিব হচ্ছে বটুক ভৈরব। ওনারা সদা শিব, বীরেশ্বর শিবকে আলিঙ্গন করে আছেন, ঘিরে আছেন বলে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের নাম যখন সব মানে আর কি নরেন আসছে বলছে, নামটি শুনলেই সমাধি হয়ে যেত, জানেন। আচ্ছা। নরেন্দ্রনাথ আসছে, শ্রীরামকৃষ্ণ খবর পাচ্ছেন, নরেনের বলতে বলতে সমাধি। শ্রীরামকৃষ্ণ নরেনকে কি রূপে দেখতেন। শুধু তাই নয়, পিতার মৃত্যুর পর যখন স্বামীজির জীবন একটু বেহিসাবি হয়ে গেল, বেহিসাবি মানে তিনি যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, খাবার দাবারের কোনো ঠিক নেই, অভাব অনটন, একটা রেবেলিয়নের মতন ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন অনেকে তাকে ভুল বুঝেছিলেন, ভেবেছিলেন এদিক ওদিক কোথায় যায়, ছেলে হয়তো বকে গেছে। তাই শ্রীরামকৃষ্ণের এর কাছে আর কি কেউ কেউ এসে স্বামীজির নামে মানে নরেন্দ্রনাথের নামে তখন নিন্দে করে যেত, যে এই খেয়েছে নরেন, ওই খেয়েছে, ওই আর কি হোটেলে গেছে, ইত্যাদি প্রভৃতি। তারা যখন উঠে চলে যেতেন, শ্রীরামকৃষ্ণ কোনো উত্তর দিতেন না, চুপ করে শুনতেন। যে যখন উঠে চলে যেতেন, এটা অখণ্ডানন্দজি মহারাজ দেখেছেন নিজে, যে উঠে চলে গেছে একজন কেউ নরেন্দ্রনাথ সম্বন্ধে একটু নিন্দে টিন্দে করে, তখন অখণ্ডানন্দজি মহারাজকে বলছে দে দে ওই আর কি জায়গাটা একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দে, ওখানে শিব নিন্দে হয়েছে। বীরেশ্বর শিবের সাথে স্বামী বিবেকানন্দের মানে আর কি যে একটা দারুণ কি বলবো একটা ইয়ে আছে আর কি, সম্পর্ক আছে, ওটা আমি বুঝতে পারি আমি যখন প্রথম শিব মন্দির যাই, আর বীরেশ্বর শিব মন্দিরে স্বামীজি তো অপূর্ব সুন্দর দেখতে। শ্রীরামকৃষ্ণ বলতেন মা তোকে 18টা গুণ দিয়ে সাজিয়ে নিয়ে এসছে তুই আমার কাজ করবি বলে, তার মধ্যে একটা গুণ কিন্তু তার রূপ, অপূর্ব সুন্দর তার রূপ। বিদেশে যখন দাঁড়াচ্ছেন, অ্যানিবেসেন্ট বলছে ভারতবর্ষের সমস্ত গৌরব তার দেহ থেকে ঠিকরে পড়ছে। প্রথম দিনকে বক্তৃতা দেওয়ার পরে তার তীব্র তেজে মোহিত হয়ে গিয়ে আমেরিকার লোকজন ছুটে ছুটে যাচ্ছে তাকে একটু ছোবে বলে। নিউ ইয়র্কে এরকম হয়েছে যে পিপল যারা আর কি স্বামীজির কথা শুনতেন, দে ইউজ টু টাচ হিম, আর তাদের গায়ে একটা স্বামীজির গা থেকে একটু অপূর্ব দিব্যগন্ধ বেরোতো, এবং তারা যখন স্বামীজিকে স্পর্শ করেছেন তারপরে তাদের হাতেও সেই গন্ধটা থাকতো। আর স্বামীজির ভাবে, স্বামীজির কথায় তারা এত মুক্ত হয়ে যেতেন, একটা এমন ট্রান্সের একটা অবস্থায় থাকতেন যে তারা 7 দিন ধরে ওই হাতটি ধুতেন না যাতে ওই গন্ধটা যেন না যায়। বাবা। এইরকম যখন স্বামীজির তীব্র তেজ, তীব্র অনুভূতি চারিদিকে তিনি ছড়িয়ে দিচ্ছেন, এমনকি কথা বলতে বলতে থেমে যেতেন, বলতেন আর এক মুহূর্ত বেশি বললে তোরা সব আমার দাস হয়ে যাবি, ব্রেন ওয়াশ করে দিচ্ছেন। এরকম একটা রূপ, যেন সাহেবের ডেরায় শ্রীরামকৃষ্ণ তার শ্রেষ্ঠ সন্তানকে পাঠালেন। রূপতে গায়তে কথা আছে না, যে রূপটি না ভেতরের জিনিস, ওটা বাইরে ওই সব সেজে গুজে হয় না। ওই যে স্বামীজি যখন সামনে দাঁড়াচ্ছেন, ভারতের রূপ, ঋষির রূপ, ওরকম 6 ফিট বডি, মাস্কিউলার শরীর, দেহ থেকে যেন একটা জ্যোতি বেরোচ্ছে, গেরুয়া বস্ত্র পরে আছে, এরকম যখন হাত করে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে ভগবান তার কপালে একটা তিলক কেটে দিয়ে বলছে হি হ্যাড কাম টু কমান্ড। তো স্বামীজির ওই রূপ দেখে সাহেবরা প্রথমে আকৃষ্ট হয়েছিলেন, স্বামীজির ওই কথা শুনে তারা আকৃষ্ট হয়েছেন, বোঝেননি ওই এক্সট্রিম অ্যাট্রাকশন, স্বামীজির ওই রূপ। তো স্বামীজিকে যখন আমিও ছোটবেলায় দেখি, দেখবেন এই যে আমাদের পডকাস্টে যে রুমটা আছে, এখানে যদি একটি বিশাল বড় 6 ফিট বিবেকানন্দের ছবি আপনি রাখেন, দেখবেন আপনাদের এতগুলো শোপিস সব ফিকে পড়ে যাবে, ওই দেহ থেকে এমন একটা আলো নির্গত হবে। আমি দেখেছি যারা যারা স্বামীজির পথে এগোয় এবং দে মেডিটেট ইন সাইলেন্স অ্যান্ড বি আ ডায়নামো অফ স্পিরিচুয়ালিটি, তারা স্বামীজির ছবির সামনে যখন ধ্যান করে তারা স্বামীজির সত্তা পায়। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মধ্যে এত তেজ, এত আলো দেখেন কি করে? আপনি কথা বলে দেখবেন 70 বছর বয়স, 80 বছর বয়স, কিন্তু দেখে মনে হচ্ছে যেন 50 বছর। আর কি তেজ! এটা ব্রহ্মচর্যের তেজ এবং এটা বিবেকানন্দের আশীর্বাদ। স্বামীজির এই তীব্রতা, স্বামীজির এই তেজ, এত সুন্দর রূপ, আপনি বুঝবেন যে না ইনি বীরেশ্বর শিবই। কেন কি কাশীতে অন্যান্য যত শিবলিঙ্গ আছে বিশ্বনাথ ছেড়ে দিয়ে বাকি সমস্ত শিবলিঙ্গ
আর বীরেশ্বর শিবলিঙ্গকে যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন কি সুন্দর বীরেশ্বর, কি শান্ত, কি অপূর্ব গোল, এবং একটা গৌরীপট্ট আছে। আর আপনি যখনই বীরেশ্বর শিবের সামনে বসবেন শান্ত হয়ে যাবেন, যেন মন অটোমেটিক একটা সমাধি অবস্থায় চলে যাবে। তাই স্বামীজি যে বীরেশ্বর থেকে এসছেন, স্বামীজির রূপ দেখলে বোঝা যায়, যেমন বীরেশ্বর দেখলেও সেটি বোঝা যায়। এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য সাধু নাগ মহাশয়, তা নিয়ে হয়তো আমরা পরে আসবো, শ্রীরামকৃষ্ণের শিষ্য নাগ মহাশয় বলতেন যে স্বামীজি থাকার জন্য বঙ্গদেশটি কাশী হয়ে গেছে। স্বামীজি তাই শিবময়, স্বামীজি নিজেই সদা শিব। স্বামীজিকে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীরা শিব জ্ঞানেই পুজো করে। তাই জন্য যারা যারা ঠাকুর ঘরে ঠাকুরমা স্বামীজি রাখেন, তারা শ্রীরামকৃষ্ণকে জুঁই ফুলের মালা দিচ্ছেন, মাকে হলুদ ফুল দিতে হয়, মার হলুদ ফুল খুব পছন্দ, আর কাঠগোলাপ মায়ের খুব পছন্দ ছিল। আর স্বামীজির বেলায় দেখবেন তারা স্বামীজিকে আকন্দর মানে আর কি ইয়ে পড়ায়, মালা পড়ায়। এমনকি বীরেশ্বর শিব মন্দিরে আমি আর আমার কিছু ছাত্ররা গিয়েছিল কয়েকদিন আগে কাশীতে। সেখানকার যিনি মহন্ত, বীরেশ্বর শিব মন্দিরের মহন্ত, তিনিও স্বামীজির ভাবে খুব তন্ময় হয়ে থাকেন। তিনি একটি রুদ্রাক্ষ বীরেশ্বর শিবের গায়ে চড়িয়ে আমাকে আলাদাভাবে বলেন যে এইটি তুমি স্বামীজির গলায় পরিও। শ্রী রামকৃষ্ণের তো প্রচুর শিষ্য ছিলেন, ভক্ত ছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দের প্রতি তার আলাদা করে কি দৃষ্টিভঙ্গি ছিল? শ্রী শ্রী মা শারদা মা, অখণ্ডানন্দজি মহারাজ, গঙ্গাধর মহারাজ শ্রীরামকৃষ্ণেরই শিষ্য। অখণ্ডানন্দজিকে ধরেই আর কি রামকৃষ্ণ মিশনের সেবা কাজ শুরু। অখণ্ডানন্দজি মহারাজ কিন্তু তিব্বত ভ্রমণ করেছেন নিজেই, হিমালয়ের একেবারে প্রত্যেকটি অলিগলি তিনি জানতেন। তো স্বামী বিবেকানন্দ যখন মানে নরেন যখন বলল যে গ্যাঞ্জেস বলে ডাকতো, গঙ্গাধর স্বামীজি ভালোবেসে নাম দিয়েছেন গ্যাঞ্জেস, বলছে গ্যাঞ্জেস তুই আমাকে হেল্প করবি, আমি যাবো আর কি ইয়েতে যাবো, হিমালয়ে যাব, তুই আমাকে হেল্প করবি ট্রেক করাতে, ইউ উইল শো মি দ্য ওয়ে, আমার সাথে থাকবি। তখন মা বলছেন আর কি যে আমাদের সর্বস্ব তোমার হাতে দিলুম। অখণ্ডানন্দ মহারাজকে বলছে যে আমাদের সর্বস্ব শ্রীরামকৃষ্ণ আর মা শারদার সর্বস্ব হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। সব। শ্রীরামকৃষ্ণ এক সময় বলেছিলেন যে অদ্বৈতাচার্যের হুঙ্কারে চৈতন্যের আগমন যেমন, নরেন্দ্রনাথের জন্যই নাকি তার আশা। তখন বঙ্গদেশে একটা ডামাডোল অবস্থা, দেশ তখন একটা নতুন একটা আবেগে মজে উঠেছে। ডিরোজিওর নাস্তিক্যবাদ আন্দোলন, কিছুক্ষণ পরে সেটা কিছুটা স্তিমিত হলো। রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের আন্দোলন, খ্রিশ্চানসদের তখন স্যালভেশন আর্মির আন্দোলন চলছে, ধর্মীয় আন্দোলন। তারপর আবার সেই ব্রাহ্ম সমাজও তো কত ভাগে বিভক্ত হয়ে গেল, নববিধান ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ। স্বামীজিরা শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন এদের দলে নাম ভিড়িয়েছিলেন। তো চারিদিকে তখন ভারতবর্ষের ক্যাপিটালে, রাজধানী কলকাতাতে ভারতকে জানবার একটা তীব্র প্রয়াস চলছে আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে। কিন্তু সেখানে কোনো গোঁড়ামির লেশমাত্র থাকবে না। রামমোহন রায় ভাবছেন কিভাবে আমি একটি ধর্ম নিয়ে আসব বা একটা জীবনযাত্রা নিয়ে আসব যেখানে মানুষ অন্তত একটু মুক্তভাবে জীবনযাপন করতে পারে, যেখানে বাইবেলের একটু আলো থাকবে, কোরআনের একটু আবেগ থাকবে, বেদান্ত উপনিষদের মহিমা থাকবে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হলো, ব্রাহ্ম সঙ্গীত হচ্ছে, আলোচনা হচ্ছে, নানান লোকে হিন্দু ধর্মের ভাবটাকে নিয়ে একটা নতুন আবেগে ঝাঁপিয়ে পড়েছে যেন, মেনলি দ্য এলিটস, দ্য এডুকেটেড ক্লাস। আর সাধারণত তখন জাতপাতের ভাবে একেবারে বিভক্ত হয়ে আছে তাদের সেই সময় কি ইউনিটিটা আনতে চেয়েছিল? সেই সময় ভারতবর্ষ চাইছিল, আসলে ভারতের এমনই একটা যুগ, এটা আমরা কি বলবো, এটা আমরা আর কি আমাদের একটা আর কি রেনেসা যুগ বলি। এটা ভগবানেরই ইচ্ছায় হয়েছে, ভগবান আসবেন বলে একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। কি হচ্ছে, অনেক বছর ধরে তো একটা আক্রমণ ছিলই, মানে আর কি মুসলিম ইনভ্যাশন ছিল। তারপরে এলো হচ্ছে সাহেবদের একটা শাসন ব্যবস্থা। সাহেবদের যে শাসন ব্যবস্থাতে তারা চাইলেন আমাদের মধ্যে থেকে ক্লার্কস বার করে আনতে, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে, আমাদের যে উদারতাটাকে কেমন ভাবে একটু ভেঙে দিয়ে তারা যেন এমন একটা শিক্ষা ব্যবস্থা আনলেন
যেখানে হয়তো মেটেরিয়ালিজম থাকবে কিন্তু স্পিরিচুয়ালিজম বা হিউম্যানিজম খুব একটা থাকবে না। আর তারপরে তো একটা লুটের অনুভূতি চলছিলই, এ তো চলছে চারিদিকে। হুম। এইরকম একটা সময় আমাদের যারা যারা ভারতকে পুনরুদ্ধার করার চেষ্টা, ভারতের তত্ত্ব এবং নীতিকে পুনরুদ্ধার করার একটা দারুণ চেষ্টাতে রামমোহন রায়েরা তারা সবাই ভারতকে নতুনভাবে জাগানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু ধর্মের মজাটা কি জানেন? রিলিজিয়ান ইজ ইন রিয়েলাইজেশন। ধর্ম তত্ত্ব কথায় নেই, ধর্ম উপলব্ধিতে। তাই জন্য কলকাতা থেকে অনতি দূরে দক্ষিণেশ্বরের মতন একটা জায়গাতে একজন মানুষ, তিনি আশ্চর্য মানুষ কেন জানেন? কেন কি তিনি কোনোদিনও বিয়োগ শব্দটা বোঝেননি। তিনি শুধু যোগ যোগ। নরেন্দ্রনাথের দুটো প্লাস পয়েন্ট: এক, তার বাবা মা তাকে উন্মুক্ত এবং উদার পরিবেশে বড় করেছে। নরেন্দ্রনাথের কোথাও যাওয়ার বাধা ছিল না। তিনি গোটা পাড়াময় ঘুরে বেড়াতে পারতেন, যার বাড়ি তার বাড়ি যেতে পারতেন। তাকে যতগুলো মানে সুবিধা দেওয়া যেতে পারে সমস্ত সুবিধার মধ্যে দিয়ে তিনি গেছেন। গান তার বাবা কি বাজনা, খুব বিলাসবহুল ছিলেন? বিলাসবহুল জীবন তার ছিল। তিনি বিলাসবহুল ছিলেন, তিনি উদার ছিলেন। আমি সেটাতে পরে আসছি বাবার হুম, তত্ত্বে। হুম, আমি বলছি যে এই যে নরেন্দ্রনাথ যে একটা উদারভাবে বড় হয়েছেন এটি একটি গুণ। হুম, আরেকটি মানে স্বামীজির মধ্যে যে গুণগুলো আসার একটি কারণ। হুম, আরেকটি কারণ হচ্ছে তিনি এমন একজন মানুষের সংস্পর্শে এলেন ১৬-১৭ বছর বয়সে, যার নাম শ্রীরামকৃষ্ণ পরমহংস। যিনি যিনি মাস্টার মশাইয়ের টোলে আছেন বসে এবং তাকে যোগ শেখানো হয়েছে, দারুণ যোগ করতে পারছেন। বিয়োগ মানে আর কি যখন শেখানো হবে পাততাড়ি গুটিয়ে চলে যাচ্ছেন। বলছেন, "যেটি আমাকে বিয়োগ শেখায় আমি তা শিখব না।" হুম, হুম, দাদাকে বলছেন, "চালকলা বিদ্যে আমার প্রয়োজন নেই, যে বিদ্যে আমাকে চালকলায় বেঁধে রাখে।" একজন উদার মানুষ হু নোজ অনলি অ্যাডিশন, যিনি যোগই বোঝেন। তিনি দক্ষিণেশ্বরে কলকাতার একটু দূরে তিনি বসে একটা মজা করলেন, ম্যাজিক করলেন। ভারতবর্ষে যত ধর্ম সম্প্রদায় আছে সমস্ত ধর্ম সম্প্রদায় তিনি নিজে করে দেখলেন। তিনি নিজে করেছেন। আমি আগের পডকাস্টেও আমরা এ হুম, নিয়ে আর কি দারুণ আলোচনা করেছি। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ একটি মৌলিকত্ব। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শক্তি নেই যেটি এটি করে রেখেছেন হ্যাঁ, যে একদম। সমস্ত ধর্ম, সমস্ত ভাব সে একই ভগবানের দিকে নিয়ে যায়। আর তিনি এই একই ভগবানের দিকে পৌঁছে সর্বত্র ঈশ্বরময় দেখে তিনি এটি উপলব্ধি করলেন, জীবই শিব এবং শিবজ্ঞানে জীব সেবা হচ্ছে আধুনিক ধর্মের মূল মন্ত্র। কিন্তু এইটি তিনি পৌঁছে দেবেন কি রূপে? অবতার পুরুষ, তিনি একটি জীবনযাপন করছেন যেটি মানে অতি শুদ্ধ। কিন্তু হি নিডস আ মিডিয়াম, হি নিডস অ্যান ইন্সট্রুমেন্ট। এই দিকে নরেন্দ্রনাথ দত্ত পড়াশোনা করছেন। তিনি ইস্টার্ন ফিলোসফি পড়ছেন, ওয়েস্টার্ন ফিলোসফি পড়ছেন। এত ভাবে তিনি তন্ময় হয়ে যাচ্ছেন যে ঘরে বুদ্ধদেব চলে আসছেন। সাধন করতে করতে তিনি সাধন করছেন। তিনি যেভাবেই হোক তিনি ভগবান কিভাবে লাভ করবেন বলে একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন। হুম, সবার দৌড়ে দৌড়ে পৌঁছাচ্ছেন শুধু একটা প্রশ্ন নিয়ে, "মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন?" তাই যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, তিনি রামচন্দ্র দত্ত তার আত্মীয়, তার থেকে শ্রীরামকৃষ্ণের কাছে আরো বেশি করে এগিয়ে এলেন। যারও আরো অনেক গল্প আছে, আমরা আগের পডকাস্টে সেই আলোচনাগুলো করেছি। রামচন্দ্র দত্তের ঘরে বিসূচিকা রোগ প্রবেশ করে কলেরার মতন এবং তার মেয়ে মারা যায়। সন্তান মারা যাওয়ার পরে রামচন্দ্র দত্ত একেবারে ভেঙে পড়েন মনে মনে। তখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসে এই অদ্ভুত মানুষের সংস্পর্শে এসে ভগবানের মতন কেউ তার সংস্পর্শে খুব শান্তি পান। তাই তিনি নরেন্দ্রনাথকে বলেন, "এদিক ওদিক না ঘুরে মূর্তিমান ধর্ম রামকৃষ্ণকে একবার দেখে আয়।" স্বামী বিবেকানন্দের সাথে শ্রীরামকৃষ্ণের মিটিং হলো। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে যে রূপে দেখতে আরম্ভ করলেন, তার আগে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দেখা মাত্রই বুঝে গিয়েছিলেন আমার কাজ যিনি করতে আসবেন তিনি চলে এসেছেন। আমরা আলোচনা করেছি আগে, কিন্তু এটা আমার বলতে বড় ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দেখা মাত্রই তার হাতে পড়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, তার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, "জানি প্রভু, তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে আমার কাজ করতে পুনরায় শরীর ধারণ করেছ।" স্বামী বিবেকানন্দের মনে হয়েছিল ইনি এক মনোম্যানিয়াক। আমি বিশ্বনাথ দত্তের ছেলে, যুক্তিপূর্ণ মানুষ তো। শ্রীরামকৃষ্ণের সাথে তার কাঠে কাঠে লেগে যেত। আলোচনায় তর্কে মানে বেশ বেশ একটা বেশ হিটেড আর কি কনভারসেশন হতো। শ্রীরামকৃষ্ণ বলতেন অন্যান্য বিখ্যাত মানে আর কি লোকদেরকে আঙ্গুল দেখিয়ে, "এইখানে এসে" মানে নিজের শরীর দেখিয়ে বলতেন, "এইখানে এসে ২টি পাস ৩টি পাস করা লোকরা সব চুপ। কিন্তু এই ছোকরা খুব বকর বকর করে। এই ছোকরা প্রচন্ড কথাবার্তা বলে, তর্ক করে।" দিয়ে আবার চুপ করে বলতেন, "কেন জানিস? কেন কি ওকে দিয়ে কাজ হবে বলে।" তো
তো শ্রীরামকৃষ্ণকে স্বামীজি বাজিয়ে নিয়েছেন, বলছেন এক সময় তুমি ফিজিক্স জানো না, কেমিস্ট্রি জানো না, তুমি যা দেখো সব ভেলকি, সব মিছে, তুমি ওই ছায়াকে কায়া দেখছো, তোমার ওই বুকে বুকে মাথা গরম হয়েছে। কেন জানেন? কেন কি নরেন্দ্রনাথ দত্ত ওয়েস্টার্ন ফিলসফি পড়ে, মানে আর কি মেটেরিয়ালিস্টিক আলোচনা পড়ে যুক্তিবাদী মন কিছুতেই শ্রীরামকৃষ্ণের অনুভূতিগুলোকে নিচ্ছে না। নিজেও যা দেখছেন তার মনে হচ্ছে হিপনোটিজম, মেসমারিজম। তাই মাঝে মধ্যে শ্রীরামকৃষ্ণদের তর্কে নেমে পড়ছেন। একদিন তো রেগে মেগে শ্রীরামকৃষ্ণকে অভিযোগ, মানে আপনার সব ভুল, তোমার সব ভুল দেখো বলে আমি আর আসবো না বলে সে বাড়ি চলে যাওয়া। 1 মাস আসেননি। স্বামীজি বলছেন একদিন রাত্রিবেলায় প্রচন্ড ঝড় উঠেছে, কলকাতা একেবারে ঝড়ের ভাবে বেসামাল, আমারও মন তখন উত্তাল হয়ে উঠছে। স্বামীজি তখন তার ওই দিদার বাড়িতে থাকতেন টঙের উপরে, ছোট্ট একটা ঘর ছিল নরেন্দ্রনাথ দত্তের। ইমাজিন করতে পারেন অত বড় লোক বাড়ির ছেলে, কিন্তু বাড়িতে থাকতেন না। লোকের আনাগোনা প্রচুর হতো, পড়াশোনায় খুব ডিস্টার্ব হতো, বন্ধু বৎসল ছিলেন, সারাদিন ধরে গান বাজনা নিয়ে পড়ে থাকতেন। তো তিনি দিদার বাড়ির ওপরে একটা ছোট্ট টঙে থাকতেন, ছোট্ট একটা ঘর, ঋষির গুহার মতন। একটি একটি তক্তা, তার উপর একটি তোষক, একটি চাদর, চাদরটা আবার মানে সেই রকম ধোয়া টোয়া হয়নি, ওরকম যেমন ব্যাচেলার ছেলেরা থাকে, 2টো বালিশ, তবলা, বায়া, তানপুরা, আর চারিদিকে বই ছড়িয়ে ছিটিয়ে আছে, মাদুর আর একটা কুজোর জ্বালা। যে আসতো তাকে নিয়ে গল্প আড্ডায় মজে যেতেন, ধ্যানে একেবারে মগ্ন হয়ে থাকতেন। সেই দিনকে যখন বৃষ্টির ভাবে কলকাতা ঝড়ের ভাবে উত্তাল, তখন একটু মন উদাস হয়েছে। নরেন্দ্রনাথ বলছেন আমি বই খুলেছি, বই খুলে দেখছি সমস্ত বই যাই খুলি তাতেই শ্রীরামকৃষ্ণের মুখ, আর অন্য কিছু দেখছি না, শ্রীরামকৃষ্ণের মুখ। দীর্ঘদিন ধরে যাওয়া হয়নি অভিমান করে, তুমি কি দেখো সব ভুল বুড়ো এসব বলে চলে এসছে, দেখছে সব বইতে যা বই খুলছেন শ্রীরামকৃষ্ণের মুখ এরকমই দেখছেন। তখন তিনি বইগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে দেখছেন যে কোন একটা ডাক, এটি না শুধু শুধু স্বামীজি নয়, এটা অনেকেই, গিরিশ ঘোষ বা অন্যান্যরাও বলেছেন। তাদের যদি আপনি জীবনী পড়েন, শ্রীরামকৃষ্ণকে দেখার পর, রামকৃষ্ণকে দেখার পর তাদের মনে হতো যেন ভেতর থেকে কেউ টানছে। অনেকে বলেছেন দড়ি যদি তোমার হৃদয় কেউ আটকে দিয়ে ধরে টানে, তোমার যেন না না উঠে আর উপায় নেই, যাও মানে তোমাকে উঠতেই হবে। গিরিশ ঘোষরা বলতেন, মাস্টার মশাইরা বলতেন যেন ভেতর থেকে কেউ নিংড়ে নিচ্ছে, টানছে। নরেন্দ্রনাথের ওরকম হলো, বলছে আয় আয়, এরকম শব্দ শুনতে পাচ্ছেন, আর যেন কেউ ভেতর থেকে টানছে। গায়ে জামা পরা হয়নি, ধুতি, এবড়ো খেবড়ো চুল, কোথায় চুটি পড়ে আছে, ছুটছেন ওই প্রচন্ড, মানে প্রচন্ড বৃষ্টি। 1 মাস শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া হয়নি। আপনার প্রশ্ন, শ্রীরামকৃষ্ণকে তিনি কি চোখে দেখতেন? যাওয়া হয়নি, তো ছুটছেন, ছুটে গিয়ে ঘাটে নেমে, ওই কুটিঘাট বা কোনো দিক হবে ওই ঘাটে গেছেন, দিয়ে ওখান থেকে ঝাঁপ দিয়ে উত্তাল গঙ্গা সাঁতরে পেরিয়ে যখন দক্ষিণেশ্বরে উঠছেন, দেখছেন শ্রীরামকৃষ্ণ ওই ভেজা গায়ে দাঁড়িয়ে আছে, দু বাহু আর কি প্রসারিত করে বলছে আয় আয়। আর ওই শব্দটা তিনি ওইখান থেকে পাচ্ছেন শুনতে। জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন, হাউ হাউ করে কাঁদছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে দক্ষিণেশ্বরের পূজারী বামুন কালী দেখে কি না দেখে, ফিজিক্স যায় না, কেমিস্ট্রি জানি, তাহলে তোর কি? তুই কেন ছুটে এলি? কিসের টানে এলি? তখন স্বামীজি যেন উত্তর দিতে পারছেন না, ওই আবেগে বলছেন কেন এলাম, কেন এলাম জানি না, আপনাকে ভালোবাসি বলে এলাম। তখন শ্রীরামকৃষ্ণ বলছে, ওরে সবাই আসে স্বার্থ নিয়ে, তুই আসিস ভালোবাসবি বলে, এই অহেতুক ভালোবাসার নামই তো ভগবান। স্বামীজির বাবা মারা গেল, হঠাৎ স্বামীজির বাবা চলে গেল। অভাব অনটন মাথায় একেবারে আছড়ে এসে পড়লো। আমরা কি অভাব অনটন কি দেখেছি! অত বড় লোক বাড়ির ছেলে, 1000 টাকা যাদের মাসে ইনকাম, বাবা লখনৌতে দীর্ঘদিন কাজ করেছেন, মুগলাই খানা ইত্যাদির অভ্যাস ছিল। বিশ্বনাথ দত্ত 2 হাতে টাকা বিলিয়ে দিতেন, রাজার মতন থাকতেন। মৃত্যুর পরে দেখা যাচ্ছে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে। মেজো ছিলেন, টাকা বাড়িদের বড়দের কাছে গচ্ছিত থাকতো, তারা আর কিছু অংশ দিল না, বাড়ি ভাগাভাগি হয়ে গেল, কাজের লোকগুলো সব সরে পড়লো। 1000 টাকা যাদের মাসের একটা মানে খরচা ছিল, যেখানে প্রতিদিন পোলাও রান্না হতো, ওই স্টাইলে খাবার হতো, পাঁঠার মাংস ইত্যাদি চলতো, সেটা দারুণ দারুণ একটা এলাই ব্যাপার। সেখানে এমন একটা অবস্থা, 30 টাকাও নেই। একটি কাজের লোক ভালোবেসে থেকে গেছে, স্বামীজির মায়ের কাপড় নেই, 2 ভাই ওই অবস্থায় আছে পড়ে। স্বামীজি তো ঈশ্বর ভাবে তখন পাগল, চাকরি বাকরির দিকটা তো ভেবেও দেখেননি। এখন তাকে রোজ সকালবেলায় উঠে দেখতে হচ্ছে সে খেলে তার ভাই বোনদের খাওয়া হবে কিনা। কে দেখেছে স্বামীজির এই দুঃখের দিকটা? সবাই অপূর্ব রূপ দেখে, কি রকম দুঃখ যে সারাদিন না খেয়ে পড়ে আছে। আমরা স্বামীজিকে আমরা ভালোবাসি বলে ভাবুন,
সারাদিন না মানে খেয়ে পড়ে ক্রাইসিসটা আছে, ফিল করেছেন উনি সারাদিন না খেয়ে মারাত্মকভাবে। পড়ে আছে যে আমি যদি খাই তাহলে আমাদের ভাইদের খাওয়া হবে না। এদিক ওদিক করে পড়ে থাকতো, মাকে বলতো এদিক ওদিক কোথাও নিমন্ত্রণ আছে। তো ওইভাবে মুখ তখন গেছে শুকিয়ে। স্বামীজি বলছেন যে একদিন এরকম হয়েছে যে কখন যে মানে আর কি বৃষ্টি হয়েছে, গায়ে বৃষ্টি মানে আর কি ভেজা কাপড় গাতেই মানে একেবারে ইয়ে হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। সেদিন স্বামীজি আর কি বলেছিলেন যে সেদিন আমি বুঝতে পেরেছিলাম শিবের সংসারে এত অশিব কেন। Maybe he realized something extremely divine. He realized the duality of nature. স্বামীজির মন তখন হয়তো একটু শান্ত হয়েছিল, সে একটু পরের কথা। কিন্তু তার আগে স্বামী বিবেকানন্দ, আমি বলে রাখি আপনারাও হয়তো এখন অনেকে জেনে গেছেন, কেন কি এখন স্বামীজিকে নিয়ে বহু আলোচনা এদিক ওদিক হয়। স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত শ্রীরামকৃষ্ণের কাছে যেতেন, কিন্তু দক্ষিণেশ্বরের গর্ভগৃহে প্রবেশ করতেন না। ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিলেন তো, পুতুলকে কি মানব, কালী একটি পুতুল, পাথরের মূর্তি মাত্র। শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছি, প্রশ্ন উত্তর হয়েছে, ঈশ্বর আছেন কিনা তা অনুভূত হচ্ছে, একটু উপলব্ধিও হচ্ছে। অপূর্ব সুন্দর কথা বলতেন শ্রীরামকৃষ্ণ। আর রামকৃষ্ণ যে কাকে কি দেখাতেন আমরা কত তথ্য পাই না। রাখাল মহারাজ নিজে বলছেন, ব্রহ্মানন্দজি বলছেন, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে একদিন গেছেন, শ্রীরামকৃষ্ণ বলছে ওরে আমার পাটা একটু টিপে দে, গুরু সেবা কর, মজা করে বলছেন। তখন বলছেন ব্রহ্মানন্দ মহারাজ, তখন রাখাল বলছেন যে এই তো বড় গোল করেন মশাই, আপনার কথা শুনতে আসি আবার পা টিপে দেওয়া কি। সেরকম কিছু বলতে দে না, পা টিপে দিলে তোর সাধুর যদি একটু সেবা করিস কত না কিছু দর্শন হবে। তো বলছে শ্রীরামকৃষ্ণ বলছেন, গুরুদেব বলছেন আমি পাটা যখন টিপতে আরম্ভ করেছি, হাঁটু অব্দি এসছি, দেখছি দক্ষিণেশ্বরের দিক থেকে, ওই চাতালের দিক থেকে একটি কালো নগ্ন মেয়ে, ছোট্ট মেয়ে, 4 হাতওয়ালা, এই কথাটা বলে, 4 হাতওয়ালা মেয়ে এসে খাটটার চারিদিকে, দক্ষিণেশ্বরে যেখানে শ্রীরামকৃষ্ণের ঘর আছে সেই খাটের চারিদিকে পাই 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 করে ঘুরলো। কিছুক্ষণ করে ঘুরে, তারপরে কিছুক্ষণ ঘুরে শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে একেবারে প্রবেশ করে গেল। শ্রীরামকৃষ্ণ ওইভাবেই শুয়েছেন। তখন আমি তো অবাক হয়ে দেখছি, ভেলকি জানেন নাকি। তখন শ্রীরামকৃষ্ণ ওইভাবেই শুয়ে ওপরের দিকে তাকিয়ে যেন বলছেন, এইটুকুনি করে এই দেখছিস, আরো কত কি দেখবি। সুবোধানন্দজি মহারাজকে মন্ত্র দিয়েছেন, সুবোধানন্দ মহারাজ পরদিনকেই চলে এসেছেন। বলছেন মশাই এই মন্ত্র আমার নেওয়া যাবে না। বলছে কেন? গতকাল রাত্রিবেলায় কি তোর মশারির ওপরে দুটো বড় বড় গোকরা সাপ ঘুরে ফোঁস করেছে? বলছে হ্যাঁ মশাই এই করেছে, ওই জন্যই আমি এই মন্ত্র নেব না। বলছে না তাহলে এই মন্ত্রই নে, এটাই ঠিক মন্ত্র। বলছে তুই একা জপ ধ্যান করিস না কেন? তুই তোর মা ঠাকুমার সাথে কেন থাকিস? বলছে ভয় করে। বলছে কিসের ভয়? বলছে ভূতের ভয়। বলছে সামনে আয়। সুবোধানন্দ মহারাজ নিজে বলছেন, খোকা মহারাজ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী যারা যারা সঙ্ঘের মধ্যে সবচেয়ে কম বয়স, যা স্বামীজি ভালোবেসে খোকা বলে ডাকতেন, অত্যাশ্চর্য অলৌকিক জীবন স্বামী সুবোধানন্দের স্মৃতিকথায় সব পাবেন। সেখানে উনি বলছেন আমার মাথায় উনি একটুই বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে দিলেন। বলছে তারপরে রাত্রিবেলায় আমি যখন কোনো বাইরে যাচ্ছি, হয়তো বাহ্য করতে বা একটু উঠেছি কিছু, আমি দেখছি আমার সামনে থেকে একটা আলো বেরোচ্ছে, আপনার কমিক্সের মতন মনে হচ্ছে তো, এরকমই হতো। আলো বেরোচ্ছে আমার সামনে, পুরো আলো থাকতো এবং আমার সমস্ত ভয় চলে যেত। গৌরীমারা দেখেছেন শ্রীরামকৃষ্ণ নাম তাল মানে আর কি তাল ঠুকছেন, হরিনাম করছেন রামকৃষ্ণ, বাইরে বেরোচ্ছেন মা কালী। তো এই সব অনুভূতিগুলো স্বামীজিরও হতো। স্বামীজির এরকম তীব্র অনুভূতি হতো, শ্রীরামকৃষ্ণকে তিনি কালক্রমে যা যা দেখেছেন সেগুলো তার বিশ্বাস না হলেও চোখে দেখছেন তো, মন সবসময় ওই ভাবে থাকতো যে আমি তার থেকে কতটুকুনি সাধন শিখে নেব, আমি কিভাবে আধ্যাত্মিক পথে এগিয়ে যাব, আমি পেয়েছি গুরুর মতন গুরু। কিন্তু দক্ষিণেশ্বরে কালী মন্দিরে প্রবেশ করতেন না তিনি। শঙ্করাচার্যের পরবর্তী অবতার, বুদ্ধ পরবর্তী অবতার স্বামীজি, তিনি যদি জগৎকে মায়াময় বলে উড়িয়ে দেন তাহলে জগতের দুঃখ দূর করবে কে? জগৎ তো কালীরই ক্ষেত্র, সর্বত্র এই তো শক্তি, তো মানে আর কি যা দেখছেন তো শক্তির খেলা, বাইরে নয় ব্রহ্ম আছে প্রকাশিত, একেবারে নির্লিপ্ত ব্রহ্ম, কিন্তু এখানে তো ব্রহ্ম নির্লিপ্ত না। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলেছেন, সাপ কুণ্ডলীকৃত পাকিয়াছেন তাহলেও সাপ, আবার নড়াচড়া করছেন সেটাও সাপ। এই জগৎটা হচ্ছে নড়াচড়া করছে যে সাপ, সচল ব্রহ্ম, এটি শক্তির এলাকা। তাই যদি তিনি কালীকে না মানেন, দ্য ডুয়ালিটি অফ এক্সিস্টেন্সকে না মানে, তাহলে কি রূপে হবে? তাই জন্য অভাব অনটন যখন তীব্র, তখন নরেন্দ্রনাথের মনে প্রশ্ন জাগলো, কেন কি নরেন্দ্রনাথের মা একদিন নরেন্দ্রনাথকে খোঁটা দিলেন, সকালবেলা উঠে তিনি সবসময় ঈশ্বরের নাম করে উঠতেন, একদিন বললেন চুপ কর ছোড়া, ভারী তো তোর ঈশ্বর সব করলো। যেই মা শিবের কাছে অত মাস মানত করে স্বামীজিকে গর্ভে ধরেছেন,
যিনি উপলব্ধি করেছিলেন যে জন্মের পরে বীরেশ্বর এসছে, সেই মাই শিবমহিম্ন স্তোত্র শুনে অভাবে বললেন, চুপ কর ছোড়া, তোর এই মন্ত্র তো অনেক উদ্ধার করলো। মানে কি হলো ভগবান লাভ করে, কিছুই তো পেলাম না। যেন অনেকটা এরকম ভাব, যা তো রামকৃষ্ণকে গিয়ে বল যেন আমাদের ব্যথা বেদনার এসব ভাবগুলো উদ্ধার করে। স্বামীজি বলছেন, ভীষণ গায়ে লাগলো মায়ের এই কথা। শ্রীরামকৃষ্ণের কাছে গেলাম, গুরুদেবের কাছে গিয়ে বললাম, দেখুন আমার নিজের জন্য চাইছি না। স্বামীজির বিশাল বড় হৃদয়, কালক্রমে আমরা আসব। এত বড় হৃদয়বান পুরুষ আর কি জন্মাননি। বলে গেছিলেন, যদি নিজের মুক্তি চাস তাহলে নরকে যাবি, যদি অপরকে সেবা করতে করতে মুক্তির চিন্তা না হয়েও যদি নরকে যাস, আমি বিবেকানন্দ তোকে টেনে তুলবো। এই যে কথা, এই যে রামকৃষ্ণ মিশনে আপনি যখন ঢোকেন দেখবেন লেখা আছে আত্মনা মোক্ষার্থম, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান ফিলসফি। স্বামীজি অ্যাড করলেন জগৎ হিতায়চা, নিজের মুক্তি লাভ তো হলো, তার সাথে জগতের হিত হতে হবে। এটি পরে আসছে একটু আবেগ, কিন্তু ওই যে বিশাল হৃদয় তো নরেন্দ্রনাথের, তাই বললো আমার জন্য না ঠাকুর, মা ভাই বোনদের জন্য তুমি মার কাছে একটু বলো, মানে অভাব দূর অভাব করার যে কথা বলো। অনটন, এত কষ্ট হ্যাঁ, দেখতে পাচ্ছেন না তো, চাকরি যাচ্ছেন, ঠক্কর খাচ্ছেন, ভ্যাকেন্সি নেই, খালি পায়ে হাঁটছেন, খাওয়া নেই, অভাবে পড়ে আছেন, শহীদ মিনার এখন যেখানে সেই জায়গাটায় আছেন পড়ে, বন্ধুরা এসে বলছে কিরে নরেন, মানে আর কি খাওয়া হয়নি কেন, বলছে তুই এই গানটা গা না, বহিছে ব্রহ্ম নিঃশ্বাস, মানে আর কি পবনে, বলছেন স্বামীজি পেটে তখন খিদা, ব্রহ্ম নিঃশ্বাস বজ্র নিঃশ্বাস মনে হচ্ছে। অভাব দেখছেন কাছ থেকে, ঠাকুর একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন শক্তির এলাকায়। শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, এসে বললেন যে তুমি একটি ব্যবস্থা করো। সেই দিনকে মঙ্গলবার, শ্রীরামকৃষ্ণ বলছেন আজ রাত্রে তুই মার কাছে যা চাইবি তাই পাবি। তখন স্বামীজি বলছেন মনে একটা দৃঢ় চিন্তা এলো যে তিনি যখন বলছেন আজকে আমি গিয়ে মা ভাই বোনদের অভাব অনটনের কথা বলে আজকেই এখানেই সবটা শেষ করবো দিয়ে, আপনি যদি লীলা প্রসঙ্গ পড়েন আপনি দেখবেন শারদানন্দজি মহারাজ লিখছেন, সবাই যদি পড়ে, বলছে দ্য মোমেন্ট বিবেকানন্দ এন্টার্ড, ওই রাত্রিবেলায় একটার সময় যখন ঠাকুর তাকে পাঠালেন গর্ভগৃহে, প্রথমবার যখন তিনি গর্ভগৃহে ঢুকছেন, যার মনে পুতুলের প্রতি এত অবিশ্বাস, যে এতদিন ধরে দক্ষিণেশ্বর গর্ভগৃহে ঢোকেনি, তার এরকম অনুভূতি হতে পারে না। তিনি ভক্তর শ্রেষ্ঠ। তাই তিনি যখন মন্দিরে প্রবেশ করলেন, স্বামীজি বলছেন দেখছি রাজেশ্বরী মা দাঁড়িয়ে আছে 10 দিক আলো করে, যেন জ্যান্ত, যেন কথা কইবেন, যেন সমগ্র জগৎকে উদরে ধরে আছেন। সৃষ্টি স্থিতি প্রলয় এখান থেকেই হয়। বলছেন মায়ের কাছে গিয়ে শুধুমাত্র 4টি কথা তিনি পারলেন চাইতে, বললেন মা জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, যেন সদা তোমার এই রকমের দর্শন পাই। ফিরে এলেন, ঠাকুর বললেন কিরে সংসার অভাবের কথা চাইতে পেরেছিস? পারিনি, 3বার পাঠালে। তারপরে যখন রাত্রিবেলায় ফিরে এলেন, মানে চাওয়া হলো না, রাত্রিবেলা যখন ফিরে এলেন তখন শ্রীরামকৃষ্ণের কাছে অভিযোগ করে বললেন তুমি তো এরকম করে দিলে, তুমি তো আমাকে এমন ভাব করে দিলে যে আমি মার কাছে অভাবের কথা চাইতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ এসে বললেন যত দোষ নন্দ ঘোষ জানো, বলছে তোর অদৃষ্টে সংসার সুখ নেই, আমি কি করব। এই পয়েন্টে এসে সেই দিনকে রাত্রিবেলায় স্বামীজির মন বড় শান্ত। এই জন্য শান্ত নয় যে তিনি মা ভাই বোনদের অভাব দূর করতে পেরে, এই জন্য শান্ত যে শ্রীরামকৃষ্ণ তখন বললেন যা, তোর মা ভাই বোনদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। প্রত্যেকবার শ্রীরামকৃষ্ণ বলতেন মা এটা করাচ্ছেন, এই দেহটা এটা করছে, ভেতর থেকে মা করছে। ঠাকুর এরকম বলতেন যে মায়ের ইচ্ছায়, সেই প্রথমবার যেন বললেন, যেন ঠাকুরের নিজের ইচ্ছাতে এটা সব হলো, বললেন যা, আমি বলছি, আমি শব্দটা আমি বলছি, তোর মা ভাই বোনদের মোটা ভাত অভাব হবে না। সেই দিনকে রাত্রিবেলায় শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে একটা গান শিখিয়েছিলেন, আমার মা তঙ্গি তারা। স্বামীজি ইচ্ছা করেই গানটি শিখেছিলেন, দুজনে মিলে গানটি গেয়েছিলেন, সুরটি তুলেছিলেন, গানটি গেয়েছিলেন, সারা রাত গানটিকে ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন সকালে যখন বৈকুণ্ঠনাথ সান্যাল আসে, তিনি দেখেন যে নরেন্দ্রনাথ শুয়ে আছে, আর শ্রীরামকৃষ্ণ আনন্দে সবাইকে বলে বেড়াচ্ছে জানিস গতকাল রাত্রিবেলায় নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে। এরকম করে ঠাকুর আনন্দ করছেন, কেন কি নরেন্দ্রনাথ এতদিন কালী মানতেন না, এবার তিনি শক্তির এলাকাকে মানছেন, এবার তিনি জগতের দুঃখে ঝাঁপিয়ে পড়বেন, তাই কালী তত্ত্ব তাকে মানতে হবে, শক্তি তত্ত্ব মানতে হবে, তাই কালী মেনেছে। এই কথায় বড় আনন্দিত, আহ্লাদিত। নরেন্দ্রনাথ ঘুম থেকে উঠেছে, ঠিক সেই সময় শ্রীরামকৃষ্ণ হুকো টানছিলেন, হুকো টানছিলেন, হুকো টানতে টানতে হঠাৎ নরেন্দ্রনাথের কোলে বসে পড়েন।
হ্যাঁ, নরেন্দ্র কোলে পুরো ভাবে কোলে বসে পড়ে। এটা দারুণ জিনিস। কি রূপে রামকৃষ্ণ স্বামীজিকে দেখতেন আর শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে দেখতেন, এটা দারুণ এক্সাম্পল। আমরা গল্পগুলো, স্বামীজি এমন একজন ব্যক্তিত্ব না, যে তার দর্শন পড়বার আগে আমি আমার ছাত্রছাত্রী বা পডকাস্টের দর্শকদের বলি স্বামীজি এবং ঠাকুরের জীবন পড়তে। হেয়ার ইজ আ ম্যান হুজ লাইফ ইজ মাচ মোর ইন্টারেস্টিং, মাচ মোর এক্সাইটিং দ্যান ইজ ফিলসফি অলসো। তো তখন ওই 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 যখন বসে পড়েছে, দিয়ে বসে পড়ে ঠাকুর ভাবে হুকোটা পেছন দিকে দিচ্ছে নরেনকে, দিয়ে বলছে আমি খাচ্ছি তুই একটু খা, তুই একটু টান। গুরুর হুকো তো এঁঠো মতন মনে হচ্ছে, আমি যদি খাই তাহলে এঁঠো হয়ে যাবে, আবার সেটা গুরুকে দেবো। বলছে না না মশাই, আপনি খান, আপনি খান। বলছে না না, তোর তো বড় হীন বুদ্ধি রে, তোর তো মানে আর কি ভারী আর কি হীন, মানে আর হীন বুদ্ধি রে। দিয়ে বলছে জানিস আমি কি দেখছি? আমি দেখছি গঙ্গার ওপরে একটা বাঁশ পাতা আছে, গঙ্গাকে আলাদা দেখতে লাগছে কিন্তু গঙ্গা আলাদা নয়। আমি আর তুই কি আলাইদা? আমি আর তুই কি আলাইদা? কি দেখছি জানিস, আমার মধ্যেও যিনি, তোর মধ্যেও তিনি। এই নরেন্দ্রনাথের ইচ্ছে হয়েছিল সংসার ত্যাগ করে সন্ন্যাস হতে যখন শ্রীরামকৃষ্ণ জীবিত ছিলেন। তিনি ঠিক করে নিয়েছিলেন যে আমি সন্ন্যাস হবই, মা ভাই বোনদেরকে ত্যাগ করবই। স্বামীজি বলতেন, মনের মধ্যেই ভাব আসতো যে মা ভাই বোনদের দুঃখ দূর দূর মানে আর কি দূর করবো, নাকি জগতের উদ্ধারের কাজ। স্বামীজি বলতেন ভেতরে একটা অসম্ভব শক্তি শক্তি উপলব্ধি করতাম। নিজে বলে গেছেন এই জগৎ উদ্ধারের কাজে, মানুষের সেবার কাজে নিজেকে যদি বিকিয়ে দিতে পারি তাও ভালো, তাতে এক মা এক ভাই না খেতে পারলো কি যায় আসে। যখন তিনি ভেবেছেন যে তিনি সংসার ছাড়বেন, সন্ন্যাসী হবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তখন জীবিত। বলছেন ঠিক সেই সময় শ্রীরামকৃষ্ণ একজন সামনের ভক্তরা আর কি বাড়িতে এসে, সুরেন মিত্রের বাড়িতে এসেছিলেন। তখন যে ভালোই হলো, গুরু এসছে, গুরুর সাথে দেখা করে আমি চলে যাব। ওমা, শ্রীরামকৃষ্ণ স্বামীজির মনের ভাব বুঝতে পেরেছিলেন, বলবেন না কাউকে, উনি যে বেরিয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে, বললেন আজ রাত্রে তুই একটু আমার কাছে চল। দক্ষিণেশ্বরে ঢুকে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, স্বামীজি বলছেন তিনি যখন কাঁদতে আরম্ভ করলেন আমাকে জড়িয়ে, তখন আমি বুঝতে পারলাম তিনি আমার মনের ভাব বুঝেছেন। আমিও কাঁদতে আরম্ভ করলাম। আর ঠাকুর গান গাইতে আরম্ভ করলেন, কথা কহিত মানে আর কি ডরাই, না কহিত ডরাই, বুঝি তোমায় হারাই হারাই। তারপর বললেন দেখ আমি জানি তোর দ্বারা সংসার সুখ হবে না, কিন্তু যতদিন এ আছে ততদিন তুই সংসারে থাক। এই দুজনের দিব্য সম্পর্ক, অপূর্ব সম্পর্ক। শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার আগে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ডেকে তার সমস্ত শক্তি নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে গেছিলেন। স্বামীজির ইচ্ছা ছিল সুখদেবের মতন হতে, সারাদিন সমাধি অবস্থায় পড়ে থাকবেন, জপ ধ্যান করবেন, মাঝে মধ্যে একটু নেমে আসবেন, নেমে এসে ঈশ্বর ভাবে তিনি মত্ত হয়ে যাবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন না, তুই বটগাছের মতন হবি, জগতের সমস্ত তাপিত লোকদের তুই ছায়া দিবি, নিজের মুক্তির জন্য শুধু সাধন নয়। এইটি শ্রীরামকৃষ্ণ স্বামীজির মধ্যে ইনকালকেট করে যান থ্রু দ্য এনার্জি হি হ্যাড অ্যাচিভড অল হিজ স্পিরিচুয়াল লাইফ। ঠাকুর স্বামীজির মধ্যে সে শক্তি দিয়ে যান। শরীর যাওয়ার আগেও এত অনুভূতি পাওয়ার পরও, সমস্ত ঈশ্বরীয় ভাবে চরম মানে আর কি পরাকাষ্ঠায় পৌঁছাবার পরও, নির্বিকল্প সমাধি রামকৃষ্ণের আশীর্বাদে লাভ করার পরও, শ্রীরামকৃষ্ণের ওই শরীর দেখে যখন তিনি ক্যান্সার, কি অদ্ভুত ভালোবাসা স্বামীজির। শ্রীরামকৃষ্ণের একটা পিকদানি ছিল, সেখানে ক্যান্সারের কপ রক্ত তিনি ফেলতেন, সেটি পড়ে আছে। গুরু ভাইরা হয়তো সেটি ধোয়নি এই ভেবে, তখন তো ক্যান্সার সম্বন্ধে ধারণা নেই, হয়তো সংক্রামক ব্যাধি হাতে যদি থেকে প্রবলেম হবে। নরেন আর কি এসে দেখছে যে সেটা ধোয়া হয়নি, একটু গন্ধ বেরিয়েছে, বলছে কি ব্যাপার তোরা পিকদানি কেন ধুসনি? তখন বুঝেছে, বলছে ও তোরা না দেখেছিস ইনি ভগবান, তোরা না জানিস ভগবান, তবে তোরা মানিস না, দেখ আমি কি করি। যে পিকদানির থুতু গিলে খেয়ে নিল। সত্যি ঘটনা। গুরু ভক্তি কি? নরেন্দ্রনাথকে আমরা জ্ঞানী হিসেবে দেখি না, বিশ্ববন্দিত বিবেকানন্দকে ত্যাগী হিসেবে দেখি। স্বামীজি বাইরে ত্যাগী, বাইরে জ্ঞানী, ভেতরে ভক্ত। আর শ্রীরামকৃষ্ণ বাইরে ভক্ত কিন্তু ভেতরে জ্ঞানী। এত তীব্র ভালোবাসা। কেন এই মানুষটার জন্য ঠাকুর সমস্ত কিছু ছেড়ে দেবেন না? কেন মা বলবেন না যে ঠাকুর যদি থাকতেন তিনি আর কি নরেনকে মাথায় করে রাখতেন, তোমরা তো বাবা তাকে শুধু পাশে বসিয়েছো। এই রকম ভালোবাসা স্বামীজির মানে আর কি ঠাকুরের প্রতি ছিল। তাও দেখুন কিরকম পরখ করছে, অলৌকিক কত খেলা দেখেছে। তাও বলছেন স্বামীজি এটি কথামৃতে আছে। গুরু ভাইদের বলছেন ভায়া ওরকম ভাবে শুয়ে আছে,
কথা বলবার ক্ষমতা নেই শরীর যাবার আগে, তখন খাটের আর কি ছত্তি ধরে তখন ওই আর কি ইয়েতে উদ্যানবাটিতে বলছে ওই আর কি খাটের আর কি, আমি তখন ভাবছি মনে মনে যে এ অবস্থাতেও যদি উনি বলেন উনি ভগবান তবেই মানি। পরীক্ষা করছে, এত কিছু দেখেছে কিন্তু এই অবস্থাও যদি তিনি বলেন, কারণ মুখ থেকে কথা বেরোচ্ছে না। বলছে ভায়া যেই না ভেবেছি এই কথা, দেখি তোমার আমার সাথে যেমন আগে কথা বলতেন ওই রকম, কোনো রোগের চিহ্ন মাত্রই নেই। হঠাৎ আমার দিকে উঠে বলছে এখনো মনে সন্দেহ যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। মানে আর কি বেদ বেদান্ত বলে মানুষ মাত্রেই ভগবান, সেইটা কথা নয়, আমি ভগবানই, আমি জীবাত্মা নই, আমি পরমাত্মা। তাই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে স্বামীজি বলতেন ওরে হি ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। ওনার একটা একটা কথায় হাজার হাজার গ্রন্থ পরে হবে লেখা। স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলতেন উনি ভগবান নয় ভগবানের বাবা। আর খণ্ডন ভব বন্ধন যেটা লিখে গেছেন সেটা দিয়ে স্বামীজি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভববন্ধন মোচন করেন। খুব ভালো লাগলো স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকের এপিসোডটা। দারুণ গেল পডকাস্টটা স্যারের সাথে। সত্যি স্বামী বিবেকানন্দ আসলে আমাদের নবজাগরণের অগ্রদূত। তিনি কিন্তু সমস্ত যুব সমাজ কিংবা যে কোনো মানুষের ক্ষেত্রে একটি বিশ্বাস স্থাপন করার চেষ্টা করেছেন। এই বিশ্বাসের সাথেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। তাই আজকের পডকাস্টটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আবার আসবো নতুন এক গেস্টকে নিয়ে। ভালো থাকবে।